সরকারি হস্তক্ষেপে আমাদের ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হচ্ছে। আমাদের সমস্ত খবরাখবর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আমাদের জিআই এর ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে বলুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এবং পাশাপাশি বলবো, যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের খবরগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আর্থিকভাবে আপনারা সহযোগিতা করুন। স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে আপনারা আপনাদের যতটুকু সাধ্য যে যা পারবেন আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল মাদ্রাসা সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার ভিতরে তিনি বলেছেন যে মাদ্রাসায় আইপিএস, আইএএস, ইঞ্জিনিয়ারিং, ডাক্তার তৈরি হয় না, মাদ্রাসায় পড়ে ক্রিমিনাল তৈরি হয়, অপরাধী তৈরি হয়। হ্যাঁ, এই মন্তব্য রীতিমতো বিধানসভার ভিতরে তিনি অধিবেশনে করলেন। শুধু তাই নয়, তিনি বিধানসভার বাইরেও সাংবাদিক সম্মেলনে ঠিক একই ধরনের কথা বলেছেন। আর এইভাবে তিনি রীতিমতো মাদ্রাসাকে জঙ্গি, সন্ত্রাসী বলে দাগিয়ে দেবার একটা চেষ্টা করেছেন। ঠিক কি বলেছেন তিনি, তার কি বক্তব্য প্রথমে শোনাবো আপনাদের। এই সংখ্যালঘু সম্প্রদায়ের বাচ্চাদেরকে ভুল বুঝিয়ে নন সায়েন্টিফিক, নন মডার্ন এডুকেশন দিয়ে তাদেরকে ক্রিমিনাল বানাবার চেষ্টা করছে। এই মাদ্রাসা থেকে যারা স্টুডেন্টসরা গ্রাজুয়েট হয়ে বেরোচ্ছে, তারা কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস, আইএফএস, আইআরএস, কি বড় বড় অফিসার্স, ডব্লিউবিসিএস, কি সায়েন্টিস্ট হচ্ছে? কি হচ্ছে না। আপনারা শুনলেন অগ্নিমিত্রা পলের বক্তব্য, যে অগ্নিমিত্রা পল মাদ্রাসাকে বলা হচ্ছে যে মাদ্রাসায় নাকি ক্রিমিনাল তৈরি হয়, তিনি এইটা বলতে চাইছেন কেন? আসলে সামনে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে সামনে রেখে যত বেশি হিন্দু মুসলিম করবে তত বেশি হিন্দুত্বের জিগির তুলে তিনি ভোট চাইতে পারবেন বা ভোট তাদের বিজেপির বাক্সে নিয়ে যেতে পারবেন, এটাই তাদের ধারণা। আর সেই ধারণা থেকেই মাদ্রাসাকে কলুষিত করা হচ্ছে, মাদ্রাসাকে একেবারেই বদনাম করা হচ্ছে ষড়যন্ত্র করে। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, অগ্নিমিত্রা পলকে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ, তিনি কি তাহলে অপরাধী ছিলেন? মাদ্রাসায় পড়ে তিনি অপরাধী হয়েছেন? মাদ্রাসায় পড়ে তিনি শিক্ষামন্ত্রী হয়েছেন। আপনি বলছেন মাদ্রাসায় পড়ে অপরাধী হয়, তাহলে আপনি বলুন জাতির জনক মহাত্মা গান্ধীকে যিনি গুলি করে হত্যা করেছিলেন, সেই খুনি নাথুরাম গডসে কোন মাদ্রাসায় পড়েছিলেন? আপনি বলতে পারবেন? জাতির জনককে যিনি খুন করেছিলেন, নাথুরাম গডসে, খুনি সন্ত্রাসী নাথুরাম গডসে কোন মাদ্রাসায় পড়েছিলেন? বলতে পারবেন না। আপনি বলছেন যে মাদ্রাসায় নাকি অপরাধী তৈরি হয়। হরিচাঁদ, গুরুচাঁদ ঠাকুর, যাদেরকে উচ্চ শিক্ষায় তাদেরকে শিক্ষা কেন্দ্রে যেতে দিত না উচ্চ বর্ণের হিন্দুরা, সেই হরিচাঁদ, গুরুচাঁদ ঠাকুর মাদ্রাসায় পড়েছিলেন, মাদ্রাসায় পড়ে ধর্মগুরু হয়েছেন মতুয়া সম্প্রদায়ের। তিনি কি অপরাধী? অপরাধ করেছেন, তিনি কি অপরাধী? আজকে আপনি বলছেন যে মাদ্রাসায় পড়ে আইএএস, আইপিএস অফিসার হয় না। আজকে আমাদের পশ্চিমবঙ্গের একজন আইএএস অফিসার আছে, পিবি সেলিম, তিনি মাদ্রাসায় পড়ে আইএএস অফিসার হয়েছেন। হ্যাঁ, মাদ্রাসায় পড়াশোনা করেছেন। আজকে আমি এখানে সাংবাদিকতা করছি, আপনার সামনে ক্যামেরার সামনে কথা বলছি, আমি মাদ্রাসায় পড়েছি। মাদ্রাসায় পড়ে আমি অপরাধী হয়েছি? আমি বড় না হলেও একটা বড় সংখ্যক মানুষের কাছে কথা পৌঁছাই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে। আমি একজন সাংবাদিক হিসাবে কাজ করছি। হ্যাঁ, শুধু তাই নয়, গত কয়েকদিন ধরে যে বেলডাঙ্গা নিয়ে আপনারা হইচই করছিলেন, আপনাদের পোষা মিডিয়াগুলো হইচই করছিল, সেই বেলডাঙ্গা থেকে একজন মাদ্রাসা পড়া ছাত্র ডব্লিউবিসিএস পরীক্ষায় কোয়ালিফাইড করছে এবং ডব্লিউবিসিএস অফিসার হয়েছেন, বিডিও হয়েছেন। এই কয়েকদিন আগের কথা। আসলে মাদ্রাসা সম্পর্কে আপনাদের অ্যালার্জি, আসলে আপনাদের রাজনীতি করার জন্য
যা খুশি মুসলমান বিদ্বেষী, মাদ্রাসা বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী বলার তাই আপনারা বলেন। এর আগে আমরা দেখেছি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিনিয়ত মুসলমানদের রোহিঙ্গা, প্রতিনিয়ত মুসলমানদের বাংলাদেশি জেহাদি বলে আক্রমণ করেছে। এর আগে দেখেছি বিজেপি বিধায়ক অসীম সরকার কোরআন নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করেছেন, আর আপনি আজকে মাদ্রাসা নিয়ে কুৎসিত ভাষা প্রয়োগ করেছেন। আসলে এই সবগুলোই আপনাদের ভোটের রাজনীতি। কিন্তু আপনারা যেমন ভোটের রাজনীতি করছেন, এই রাজনীতি আপনাদেরকে অ্যাকসেপ্ট করবে না বাংলার মানুষ। আপনাদের বিরুদ্ধে কিন্তু মুসলমান সবাই সরব হয়েছে। এবং পাশাপাশি আমাদের দর্শকদেরকে এটাও জানিয়ে রাখতে চাই, এই ধরনের ঘটনা প্রতিনিয়ত যারা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে রাজ্যের পুলিশ প্রশাসন, রাজ্য সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। হ্যাঁ, বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম প্রতিবাদ করেছিলেন, অগ্নিমিত্রা পলের বক্তব্যের প্রতিবাদ করেছিলেন, তাকে ক্ষমা চাইতে বলেছিলেন, কিন্তু সেখানেই কি শেষ? এদের বিরুদ্ধে আইনি কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আমরা দেখেছি আমাদের মতো যারা সাংবাদিক, আমরা যারা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করছি, আমাদের পেজগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে সঠিক খবর তুলে ধরার জন্য, কিন্তু এই অগ্নিমিত্রা পলদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? অসীম সরকারদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না সরকার? তৃণমূল বলছে মুসলমানরা আমাদেরকে ভোট দাও, বিজেপিকে আটকাতে হবে, কিন্তু বিজেপি যে অপকর্ম করছে তার বিরুদ্ধে তৃণমূল সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না? এই প্রশ্নগুলো আজকে তুলতে হবে। আমরা দেখেছিলাম বেলডাঙ্গায় গত বছর বেলডাঙ্গাতে আমরা যে ছবি দেখেছিলাম, একটি মন্দিরে পুজোর মণ্ডপে আল্লাহর নামে খিস্তি লেখা হয়েছিল, এবং যে এটার মাস্টার মাইন্ড ছিল শাহেদ হালদার, তিনি কয়েকদিনের মধ্যে জামিন পেয়ে গেছিলেন। তার বিরুদ্ধে কঠিন ধারায় ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা দেখেছিলাম প্যাটিস বিক্রেতাকে যেদিন শহীদ মিনারে মারা হয়েছিল, লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ ব্রিগেডের মাঠে মারা হয়েছিল, সেখানে সেই প্যাটিস বিক্রেতার যিনি মেরেছিলেন, আক্রমণ করেছিলেন, তিনি 24 ঘন্টার মধ্যে জামিন পেয়ে গেলেন। কেন? তার বিরুদ্ধে লঘু ধারায় মামলা কেন? বিরুদ্ধে কঠিন মামলা না দিয়ে তাকে লঘু ধারায় মামলা দিয়ে তাকে জামিনের ব্যবস্থা করা হলো। আমরা দেখলাম শায়ক এখনো গ্রেপ্তার হলো না। সোশ্যাল মিডিয়ায় অলিপাপ কাণ্ডে শায়কের কথা শুনে একজন মুসলিম ওয়েটারকে গ্রেপ্তার করা হয়েছিল সঙ্গে সঙ্গে, কিন্তু শায়ক অপরাধ করেছে, প্রমাণিত হয়েছে, মিথ্যাচার করেছে, প্রমাণিত হয়েছে, এখনো শায়ক কেন গ্রেপ্তার হলো না? কারণ এদেরকে ছেড়ে রাখা হচ্ছে মুসলিম ভোট শুধুমাত্র নেবার জন্য। মুসলিমদেরকে শুধু ভোট দেবে, মুসলিমদের কোনো সুযোগ সুবিধা সমতা কিছুই দেবেন না। মুসলিমদের প্রতিদিন গালাগালি করবে, মারবে, আক্রমণ করবে, আর তৃণমূল বলবে আমরা ভোট দাও, আমরা বিজেপির হাত থেকে রক্ষা করব। কিভাবে রক্ষা করছেন? বারুইপুরে আরএসএস এর লোকজন একজনকে পিটিয়ে মারলো, টোটো ড্রাইভারকে। তিনি নৃশংসভাবে পড়েছিলেন, পরে তিনি বেঁচে গেছেন। পুলিশ তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নেয়নি। হয়তো কয়েকজনকে গ্রেফতার করেছিল, কিন্তু কঠিন অ্যাকশন নেয়নি। কেন ডোলাহাটে পুলিশের হাতে আক্রান্ত হয়ে একজন যুবক মারা যাবে? কেন? তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? আসলে মুসলমানরা শুধু ভোট চায়, আর এই অগ্নিমিত্রা পালরা, এই শায়করা, এই শুভেন্দু অধিকারীরা, এই অসীম সরকাররা যখন আক্রমণ করবে তার বিরুদ্ধে প্রতিবাদ নেই, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেই, তাদের বিরুদ্ধে কঠিন কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন? এই প্রশ্নগুলোও কিন্তু আমাদের তুলতে হবে। একদিকে অগ্নিমিত্রা পলদের যে বিদ্বেষমূলক কথাবার্তার প্রতিবাদ যেমন আমাদের করতে হবে, তেমন তৃণমূল সরকারের নীরবতা, এদেরকে বলার সুযোগ দেওয়া, এটার প্রতিবাদও আমাদের করতে হবে। আপাতত এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।